আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণ ইতিমধ্যে বাগেরহাটের নানাবিধ সমস্যা এবং জাতীয় বিভিন্ন সমস্যা নিয়ে ইতিমধ্যেই কথা হয়েছে। আমি আমার জায়গা থেকে শুধুমাত্র একটা বিষয় বলবো যে আপনারা জানেন যে বাগেরহাটে আগামী পৌরসভা নির্বাচনে আমরা আমাদের জায়গা থেকে আমাদের প্রার্থী আপনারা নাকি ছিলেন তো নাকি আপনারা নাকি ছিলেন ওনার নাম কি আপনারা সবাই ওনার জন্য কাজ করবেন। আপনারা আমাদের জায়গা থেকে এতটুকু আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে যাই, উনি আপনার কাছে চাঁদার জন্য যাবে না। এই যে সুস্থ সুন্দর প্রত্যাশিত এবং পরিবর্তিত যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, একটা বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখি, যে বাংলাদেশের সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং সুষম সুবিধার ভিত্তিতে যেখানে প্রত্যেকটা মানুষ তার নাগরিক অধিকার নিয়ে মর্যাদার সাথে বাঁচবে, যেখানে রাজনৈতিক কোনো ধরনের বিবেচনা, রাজনৈতিক কোনো ধরনের বিশেষ দলের সাথে সম্পৃক্তি, কোনো বিশেষ সুবিধা বৃদ্ধি করবে, কোনো বিশেষ দলকে সমর্থন না দেওয়া তার জন্য অসুবিধার কারণ হবে, এই ধরনের সমাজ ব্যবস্থা বিনির্মাণে আমাদের মেয়র প্রার্থী অবশ্যই কাজ করবে। আমরা আপনাদের সমর্থন চাই। একই সাথে সাথে আমাদের জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাদেরকে যেভাবে সহায়তা করেছেন, আমরা বিশ্বাস করি আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আপনারা সেভাবে সহায়তা করবেন। আমাদের দলটা হাঁটি হাঁটি পা করে আমাদেরকে এগোতে হবে। আমরা ১.৫ বছরের একটা রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের সীমাবদ্ধতা থাকবে। আমাদের সক্ষমতার জায়গাটা হচ্ছে এই রাজনৈতিক দলে এখানে যারা সমর্থক, যারা কর্মী, প্রত্যেকে এই পরবর্তীত বাংলাদেশের প্রত্যাশায় আমাদের একসাথে হয়েছে এবং এটাই হচ্ছে আমাদের সবচেয়ে সামর্থ্যের জায়গা, শক্তির জায়গা, সক্ষমতার জায়গা। এই সক্ষমতার জায়গা নিয়ে আমরা আগাতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের পরবর্তী কার্যসূচি মহলাতে ৬টায় প্রোগ্রাম অলরেডি হয়ে গিয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে নির্বাচিত ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।